আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে খিচুড়ি। আর আমি তার ফাঁকে কিছু আপনাদের সাথে কথা বলবো বা কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমি আজকে অনেক দিন ধরে রেগুলারলি আমি ভিডিও ছাড়তে পারতেছি না। তার কারণ হচ্ছে আমি অনেকটা অসুস্থ। যদিও অনেক বেশি অসুস্থ ছিলাম, আগের তুলনায় অনেকটা সুস্থ হয়েছি। তো অনেক বন্ধু মানে জানতে চায় বা আ আমি প্রতিনিয়ত ভিডিও দেই বা ভিডিওর অপেক্ষায় থাকেন। তো আসলে তাদের কাছে আমি ১ম এ হচ্ছে সরি বলে নিচ্ছি। কারণ হচ্ছে আমি অসুস্থতার কারণে ওইভাবে ভিডিও দিতে পারি না। যদিও আ এক বন্ধু আমাকে হচ্ছে কমেন্টে লিখেছেন, তিনি আমার ভিডিও প্রতিনিয়ত প্রতিদিন দেখতে চায়, আর প্রতিদিনের যেন আমি ভিডিও দেই। তো এই বন্ধুটাকে বিশেষ করে আমার হচ্ছে আমি ওনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমার ভিডিও দেখেন বা আমাকে রিকোয়েস্ট করেছেন প্রতিদিন ভিডিও বানাতে। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে হয় কি, আমি যেহেতু অসুস্থ, যার কারণে আমার ওইভাবে ভিডিওটা বানানো হয় না। আমি যদিও ছাদে প্রতিদিন যাই, তো প্রতিদিন যাওয়ার পরে আমার ওই ধৈর্য বা ওই ইয়েটা হয় না যে আমি একটা ভিডিও বানাবো বা ভিডিওটা বানিয়ে তারপর আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা আপলোড করব। ওইটা আমার হয়ে ওঠে না। আমি জাস্ট একটু কিছুক্ষণ সময়ের জন্য ছাদের উপরে উঠে তারপর হচ্ছে ওদেরকে খাবার-দাবার দিয়ে তারপর আবার নিচে নেমে আসি। আসলে আমার ছাদে ওঠাটা এখন আমার জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। তো যার কারণে আমি ছাদে ওইভাবে যদিও আমি ছাদে উঠি, মানে খুব কষ্ট করে আবারও তাড়াতাড়ি করে ছাদ থেকে নেমে চলে আসি। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, যারা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করতেছেন বা ওয়েট করেন। তো অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এক্কেবারে। আল্লাহর রহমতে যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হই এবং আপনাদেরকে প্রতিনিয়ত বিনোদন দিতে পারি এবং প্রতিনিয়ত আমি প্রতিদিনই যেন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন। তো আমি আসলে জানি না বন্ধুরা, কার কার খিচুড়ি ভালো লাগে। সেটা বৃষ্টির দিন বিশেষ করে কার কার খিচুড়ি ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে। যখনই বৃষ্টি হয় তখন আমার একটাই কথা মনে আসে যে খিচুড়ি খেতে হবে। তো সেটা হচ্ছে, আমি ভুনা খিচুড়িটা তেমন একটা আমার পছন্দের না। আমি অনেক বেশি তরল খিচুড়িটা, যেটা অনেক সবজি দিয়ে, অনেক টমেটো দিয়ে বা বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হবে। বিশেষ করে খিচুড়ির মধ্যে অনেকটা টমেটো যখন পড়ে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আমি যখন ছোট ছিলাম, আমার আম্মা যখন খিচুড়ি রান্না করতো, সবজি দিয়ে অনেক টমেটো, ফুলকপি, বাঁধাকপি আরও বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি রান্না করতো। সেই খিচুড়িটা খেতে খুবই অসাধারণ ছিল। তো যদিও এখন খিচুড়ি রান্না করলে তেমনটা ওই স্বাদটা পাওয়া যায় না, কেন আমি জানি না। তবে আমি যখন রান্না করি মোটামুটি খারাপ হয় না, সবাই ভালো বলে বা মজা হয়েছে এরকম বলে। আমি ছোট পাতিলে যখনই খিচুড়ি রান্না করি, ছোট পাতিলে রান্না করলে হয় না, বড় হাঁড়িতে রান্না করতে হয়। তো আসলে বৃষ্টির দিন খিচুড়ি খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি ভালো লাগে। আর গরম গরম যখন খিচুড়িটা দেওয়া হয় বৃষ্টির দিন, তো গরম গরম খেতে এটা অনেকটাই মজা হয় আর কি। আর বিশেষ করে আমি যখন তরল খিচুড়িটা আমি খাই, এটা চামচ দিয়ে খাই, আমার হাতটা ভরে না যখন চামচটা দিয়ে খাই। তো এটার আরেকটা বিশেষত্ব আছে, যে হাতটা ধোয়া লাগে না বা হাত দিয়ে ধরা লাগে না, তো ওইভাবে খাই। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা যারা আমার নতুন ফ্রেন্ড আছেন, যাদের কাছে লেগে থাকে বা ভালো লাগছে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। আর হচ্ছে আজকের যে ভিডিওটা বানিয়েছি আপনাদের কেমন লাগছে বা কেমন লেগেছে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিলাম।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।